আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কিছু সংখ্যক পেয়ারা বান্দাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সমাজে অনেক মানুষ ছিল, আমাদের কানে যেমন মসজিদের আজান পৌঁছছে, মসজিদের আজানের আওয়াজ তাদের কানেও পৌঁছছিল, কিন্তু সবাই আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আসতে পারে নাই। শুকরিয়া, কিছু মানুষ এরপরও মসজিদের ভিতরে আসবে নামাজ আদায় করার জন্য, কিছু মানুষ এটাকে কোনো গুরুত্বই দিবে না। যাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন তাদের চেয়ে ভাগ্যবান মানুষ আর কে হতে পারে? আল্লাহ তাআলার ঘরে আসা, এখানে আয়সা বসা, এখান থেকে কিছু কথা শোনা, এখানে কিছু কথা বলা, এর উপরে আমল করা, এটা আল্লাহ তাআলা বিশাল বড় এক নিয়ামত। এই নিয়ামত তারাই পায় যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে চান, আর এই নিয়ামত তারা পাবে না যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তার দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিবেন, আর আমাদের কাজ হলো গেটের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি নেওয়া। আল্লাহ, তোমার গেটের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে হেদায়েতের নূর আমাদের ভিতরে তুমি পৌঁছে দাও। আল্লাহ তাআলা এটা চান বান্দার কাছে। বান্দা এটা কখন বলবে? আর আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে হেদায়েতের মতো নূর তার অন্তরে ঢেলে দিবে। তবে এই হেদায়েত এমন একটা জিনিস, এই হেদায়েত মানুষ যেমন আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নিতে পারে, ঠিক সেরকম আল্লাহ তাআলা এই হেদায়েতটা দিয়া এই নূরটাকে আবার চিনায়াও নিতে পারে। এই জন্য বিশ্বনবীর সাহাবী দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের খুশ খবরই পেয়েছিলেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সব সময় দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত করিও না। তুমি আল্লাহ যেমন হেদায়েত দিতে পারো, তুমি আল্লাহ হেদায়েত কেড়েও নিতে পারো। মানুষ সারা জীবন নেকামল করবে, সারা জীবন আল্লাহর রাস্তায় থাকবে, সারা জীবন ইসলামের প্রত্যেকটি হুকুম মেনে চলবে, মৃত্যুর আগে এমন একটা কথাই যথেষ্ট তার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য। একটা কথাই যথেষ্ট। এই জন্য কথা বলার ক্ষেত্রেও আমাদের হুঁশিয়ারি অবলম্বন করতে হবে, চলার ক্ষেত্রেও আমাদের হুঁশিয়ারি অবলম্বন করতে হবে। জীবনটা গঠন করো, জীবনটা ইসলামিক লাইনে পরিচালনা করতে হবে। আর ইসলামিক লাইনে জীবন পরিচালনা করতে গেলে অহংকার মুক্ত একটা মানুষ হতে হবে। আর অহংকার নিয়েই, অহংকারের উপরে